আজকের উসমান হাদি যখন জুম্মার নামাজে গেল, উসমান হাদির সন্তানটা কি ভেবেছিল আমার বাবা আর কোনোদিন আমার কাছে আসবে না? উসমান হাদি কি ভেবেছিল আমি জুম্মার নামাজ আদায় করতে এসেছি আর কোনোদিন আমার ছেলেটাকে বুকের মধ্যে জড়িয়ে দিতে পারবো না? কারণ আমাদের মধ্যে নিরাপত্তা নাই, ন্যায় বিচার নাই, সুষ্ঠু বিচার নাই। এই জন্য সুষ্ঠু বিচার যদি থাকতো, ন্যায় বিচার যদি থাকতো, ইসলামী সমাজ যদি থাকতো, ইসলামী শাসক যদি এই সমাজটা প্রতিনিধিত্ব করত, তাহলে সমাজের যারা সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিবাজ তাদের মধ্যে ভয় থাকতো। না না, আমি একজনকে অন্যায়ভাবে হত্যা করতে পারি না, একজনের সম্পদ আমি অন্যায়ভাবে আত্মসাৎ করতে পারি না, আমি মানুষের উপরে অন্যায়ভাবে জুলুম করতে পারি না, ঠিক কিনা? কারণ ভয় থাকতো কার? আজকে আমাদের দেশে আইন আছে কিন্তু ন্যায় নাই, বিচারালয় আছে, সুপ্রিম কোর্ট আছে, হাই কোর্ট আছে, কিন্তু ইনসাফের বিচার নাই। কারণ ইনসাফের বিচার যদি থাকতো তাহলে আজকে উসমান হাদি 12 তারিখে গুলিবিদ্ধ হলো, আজকে 26 তারিখ, আজকে 14 দিন 15 দিন পার হওয়ার পরেও উসমান হাদির হত্যার এখনো পর্যন্ত সুষ্ঠু বিচার এই বাংলার আদালতে হয় না। ইনসাফ যদি কায়েম থাকতো, ইসলামী সমাজ যদি বাস্তবায়ন হতো, ওসমান হাদির হত্যাকারীরা আর ঘুরে বেড়াতে পারতো না। এখানে বুঝতে হবে নিশ্চয় এর সাথে যারাই বিচার করবে, যারাই তদন্ত করবে, হয়তোবা কেউ না কেউ জড়িত আছে। এই জন্য এটা একেবারে ধামা চাপা দেওয়ার চেষ্টা চলছে, ঠিক কিনা?